আওয়ামী লীগ গেলে বিএনপি সেখানে বিক্ষোভ করতে পারে, সাথে আওয়ামী লীগও পাল্টা থাকে, বা বিএনপির কেউ গেলে সেখানে বিএনপিরও পাল্টা থাকে বিক্ষোভকে প্রতিরোধ করার জন্য বা একটা পাল্টাপাল্টির জন্য। কিন্তু এই যারা আছেন গণঅভ্যুত্থান নেতৃত্ব, তাদের জন্য কেউ থাকছেন না, বা এই উপদেষ্টারা যারা আছেন তাদের জন্য যে কেউ থাকছেন না, তাদের তাহলে সামনে এক্সিট প্ল্যান কি কিছু বিশেষ তারা ভাবছেন? এটাই নিয়েই তো তার উদ্বেগ। নাহিদ ইসলাম কি করছে যে মানে তারা আতঙ্কিত। সে তার যে মানে পোস্টে এই ঘটনার উপরে যে ধরনের পোস্ট দিছে, তাতে তো মনে হচ্ছে যে মানে মাহফুজ আলমের উপরে অস্ত্র নিয়ে কেউ ঝাঁপায় পড়ছে বা গুলি করার চেষ্টা করছে, কোন রকমে বেঁচে গেছে। এবং এখন এর পরবর্তী পর্যায়ে তাদের কি হবে যখন নাকি এই সরকার থাকবে না, এই জন্য সরকারের হুম। উপর তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং এটা এনসিপির যারা নেতা কর্মী আছে, আসলে এটা তাদের জন্য খুবই বিপজ্জনক হবে। কারণ আহ, তাদের পাশে তো আসলে ওই অর্থে জামাত বা হুম। বিএনপি দাঁড়াচ্ছে না, যে তাদের প্রোটেকশনের জন্য তাদের নিজেদেরও সেই শক্তিটা নেই। এটা দিন যত যাবে, এনসিপি যেহেতু একটা পতনমুখ একটা অবস্থা তৈরি হয়েছে তাদের, এটা মানে তারা আবার পুনরুজ্জীবন হবে এরকম কোনো এখনো আলামত দেখা যাচ্ছে না, বরং প্রতিদিনই দেখছি পদত্যাগের হিড়িক। তো সুতরাং আহ দিন শেষে বিদেশে মানে দেশে এবং বিদেশে সব জায়গায় এই নেতাদের জন্য, জুলাই অভ্যুত্থানের এই নেতাদের জন্য একটা ঝুঁকি কিন্তু এটা বাড়ছে, এটা সত্য। জি, এটা নিশ্চয়ই। জি, একটা ঝুঁকির জায়গা দেখছেন যে তাদের পাশে আসলে কেউ নাই, অন্যান্য দলগুলো নিজেদের পাশে নিজেরা থাকছে, কিন্তু এই নেতৃত্বদের পাশে, গণ অভ্যুত্থান নেতৃত্বদের পাশে কেউ নাই।